আমাদের এখানে সম্পদের 2 দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট হবে ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অন্তর মানে দুই বাহুর বিয়োগফল দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা একটা ত্রিভুজ যদি আঁকাই, আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজটার এই ভূমি দেওয়া আছে এ, এই কোণটা দেওয়া আছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম, এবং এটার একটা অন্তর মানে এই দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে। সেই বিয়োগফলের উপর নির্ভর করে আমাদের এই ত্রিভুজটাকে আঁকতে হবে। তো আমরা মনে করি ত্রিভুজের ভূমি এ দেওয়া আছে, সংলগ্ন কোণ অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে, অপর দুইটি বাহু অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা আগে কী করে নেব, আমরা একটা দাগ কেটে নেব, স্কেল ফেলে আমরা একটা দাগ দিব যেটা হচ্ছে ভূমি এ, আবার স্কেল ফেলে আরেকটা দাগ দিব যেটা হচ্ছে ভূমি ডি, দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। আরেকটা অ্যাঙ্গেল আঁকাবো যেটাকে আমরা এক্স বলবো। তো আমরা এখন কি করব, আমরা এখন একটা সোজাসুজি একটা লম্বা দাগ দেব। এখানে আমরা একটা লম্বা দাগ দিলাম, একটা রশ্মি হলো। তো এই রশ্মিটাকে আমরা বলতেছি বি এফ রশ্মি। তো এখান থেকে আমাদের যেহেতু ভূমি দেওয়া আছে, ভূমি স্কেল ফেলে এই ভূমির যে মাপটা আমরা আছে সেই মাপ অনুযায়ী আমরা এখান থেকে কেটে নেব, সেটাকে আমরা বলতেছি সি। তো আমরা ভূমি থেকে কেটে নিলাম। আরেকটা বাহু আমরা তৈরি করব, এটার যে অন্তর দেওয়া আছে, দুইটার বিয়োগফল দেওয়া আছে সেইটার অনুপাতে। তো আমরা মনে করি এই পর্যন্ত আসলো, তো আমরা এই দুইটা বিন্দুকে যোগ করে দেব। এটা ধরে নিলাম এখানে ডি বিন্দুতে ছেদ করছে। তো আমাদের এইখান থেকে অ্যাঙ্গেলটা তৈরি করলাম কিসের, এখানে অ্যাঙ্গেল তৈরি করলাম আমরা। এখানে কি করব, বি বিন্দুতে আমাদের একটা কোণ দেওয়া আছে, সেই কোণটা আঁকাবো। একটা কোণ আঁকাইলাম যেটার একটা রশ্মি হলো, রশ্মিটার নাম দিলাম ই ই। এই কোণটা হচ্ছে এক্স কোণ, এই কোণে সমান করে চাঁদা ফেলে সুন্দর করে এখানে আঁকাবো। আঁকানোর পরে আমরা যেটা করব, আমরা এখন এইখান থেকে এই রশ্মিটার থেকে আমাদের যে অন্তর দেওয়া আছে সে সমান করে একটা কেটে নেব। তো এখানে কাটলাম, এখানে মনে করলাম এটা কাটলাম ডি বিন্দুতে। তো এখন ডি এবং সি এই দুইটাকে যোগ করে দেব। তো আমাদের একটা ত্রিভুজ পেয়ে গেলাম, কিন্তু এই ত্রিভুজে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ না, কারণ আমাদের যে এই বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে কি এই পাশে যে দুইটা বাহু আছে দুইটা বাহুর অন্তর। তার মানে আমাদের এরকম একটা হতে হবে যেটা এইটা যোগফল এটা। তো কি করতে পারি আমরা, সেই জন্য আমরা জানি যে দুইটা কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলোও সমান হয়। তো আমরা এমন একটা বাহু এদিকে তৈরি করব যেটা এই কোণের সমান হবে, এবং এইখান থেকে আমরা একটা জিনিস কেটে নেব তার সমান হবে। তো এই কোণের সমান করে আমরা যেটা করব, আমরা একটা এখান থেকে কোণ আঁকবো কেমনে, আমরা একটা কম্পাসের মাধ্যমে এখানে নেব, নিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এইখানে কম্পাসটা ফেলে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। তো একটা যে জায়গা যেখানে লেগে গেল সেই জায়গা বরাবর আমরা এটাকে যোগ করে দেব। তো ধরলাম এটা যোগ করে দেওয়াতে এটা এ বিন্দুতে ছেদ করলো। তো এখন এই কোণ সমান দেখে এই বাহু আর এই বাহু সমান, তার মানে হচ্ছে আমাদের ত্রিভুজটা এ বি সি এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ। কারণ এই অংশটুকু বিডি অংশটুকু হচ্ছে কি এই দুই বাহুর বিয়োগফল। তার মানে এখন যদি এটা সমান হয় তাহলে এ বি বাহু সমান হচ্ছে বি ডি আর এডি। তো সুতরাং আমাদের এ বি সি হয়েছে ত্রিভুজ। তো তোমরা লেখার সময় যেভাবে লিখবা যে কোনো একটি রশ্মি বি এফ থেকে ভূমি এ সমান করে বিসি রেখাংশ কেটে নিই, যেটা আমরা কেটে নিলাম, এটা হচ্ছে এ। বিসি রেখাংশের বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান অ্যাঙ্গেল সিবিই আঁকি। এই সিবিই প্রথম যে আঁকলাম, এবং পরে করবে কি ওই যে বিই রশ্মিটা হলো সেখান থেকে আমাদের অন্তঃস্থল ডি দেওয়া আছে, অন্তর যে বিয়োগফল ডি দেওয়া আছে সেই অংশটুকু একটা কেটে নেব, নিয়ে এই দুইটাকে তারপর সি এবং ডি যোগ করি। ডিসি অংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে এই ডিসি অংশের যে পাশে আমাদের ই বিন্দু আছে সেই পাশে আমাদের একটা কোণ আঁকতে হবে। সি বিন্দুতে অ্যাঙ্গেল ইডিসি এর সমান করে অ্যাঙ্গেল ডিসি এ আঁকি। তো সি এ রশ্মি বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করলো। তো এটা আমাদের এই রশ্মিটা এমনভাবে টান দেবো যেটা আমাদের এটাকে ছেদ করবে। তাহলে এ বি সি এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণ করি কেমনে, যেমন এ সি ডি এই দুটি একটা ত্রিভুজ। এখানে আমরা জানি আমাদের আঁকা অনুসারে কি অ্যাঙ্গেল এ ডিসি আর অ্যাঙ্গেল ডিসিএ এই দুইটা কোণ এক সমান, কারণ আমরা আঁকছি এইভাবে। তো সুতরাং আমরা জানি যদি দুইটা কোণ সমান হয় তার বিপরীত বাহুগুলোও সমান। সুতরাং এসি ইকুয়ালস টু এডি। সুতরাং দুই বাহুর অন্তর হচ্ছে কি
এই দুইটা বাহুর অন্তর হচ্ছে এ বি মাইনাস এসি, এ বি এই দুইটা বাহুর অন্তর যেহেতু আছে এ বি মাইনাস এসি ইকুয়ালস টু এ বি মাইনাস এডি, কারণ এই বাহু আর এই বাহু সমান, এইভাবে লিখতে পারি এ বি মাইনাস এডি ইকুয়ালস টু হচ্ছে বিডি, বিয়োগ করলে আমরা যেটা পাই, যে বাহু পাই সেটা হচ্ছে বিডি। তো যেটা হচ্ছে আমাদের ডি এ সমান করে আঁকাইছিলাম। এখন ত্রিভুজ এ বি সি, এতে বিসি সমান সমান এ আমরা আঁকাইছি যেভাবে, এ বি মাইনাস এসি ইকুয়ালস টু ডি, এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এক্স, সুতরাং এ বি সি এর নির্ণয় ত্রিভুজ। এইভাবে আমরা এই সম্পাদ্যগুলো প্রমাণ করতে পারি। তো যদি আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে যদি আমাদের সমষ্টি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ হয়, আর যদি অন্তর দেওয়া থাকে ত্রিভুজের বাইরে ত্রিভুজ হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ।